আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শুরু করেছি কুরআনিক শব্দভাণ্ডার। ইতিপূর্বে আমরা 7টি পর্ব শেষ করেছি। আজ আমাদের 8তম ক্লাস। আজকে আমরা আরও নতুন 5টি শব্দের সঙ্গে পরিচিত হব। তাহলে দেরি না করে আমরা আমাদের সেই নতুন শব্দের সাথে পরিচিত হওয়ার জন্য স্ক্রিনের দিকে লক্ষ্য করি। আমাদের আজকের পর্বের 1 নম্বর শব্দ হচ্ছে সাকারু। সাকারু শব্দটির অর্থ কি? সাকারু শব্দটির অর্থ হলো তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা কি করেছে? তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যাকে ইংলিশে বলা হয় দে গেইভ থ্যাঙ্কস। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো এটাকে আরবিতে বলা হয় ফেল, এবং বাংলায় যাকে বলা হয় ক্রিয়া, এবং ইংলিশে যাকে বলা হয় বার। আর এই শব্দটি হলো পাস্ট টেন্স, আরবিতে যাকে বলা হয় ফেলে মাদি, এবং বাংলায় যাকে বলা হয় অতীতকাল। আর এই শব্দটি হলো একটি প্লুরাল শব্দ, বাংলায় যাকে বলা হয় বহুবচন, আর আরবিতে যাকে বলা হয় জমা। এই শব্দটা হলো পুরুষবাচক শব্দ, ইংলিশে যাকে বলা হয় ম্যাসকুলিন জেন্ডার, আর আরবিতে যাকে বলা হয় মুজাক্কার। তাহলে এই শব্দটার আরবি পরিচয় হলো জমা মুজাক্কার গয়ব। সম্মানিত দিনী দর্শক, মহান রব্বুল আলামিন কুরআনে আল্লাহ কৃতজ্ঞ বান্দাদের প্রশংসা করতে এই শব্দটি বারবার ব্যবহার করেছেন। আমরা আমাদের দ্বিতীয় শব্দের দিকে লক্ষ্য করি, হায়াত। হায়াত শব্দটির অর্থ হলো জীবন। হায়াত শব্দটির অর্থ কি? হায়াত শব্দটির অর্থ হলো জীবন, যাকে ইংলিশে বলা হয় লাইফ। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো এটিকে আরবিতে বলা হয় এসএম, বাংলায় যাকে বলা হয় নাম বা বিশেষ্য, ইংলিশে যাকে বলা হয় নাউন। দুনিয়ার জীবন অর্থাৎ আল হায়াতুদ দুনিয়া এবং পরকালের জীবনের বর্ণনায় মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই শব্দটি বারবার ব্যবহার করেছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আমাদের তৃতীয় শব্দের দিকে লক্ষ্য করি, মাউত। মাউত শব্দটির অর্থ হচ্ছে মৃত। মাউত শব্দটির অর্থ কি? মাউত শব্দটির অর্থ হচ্ছে মৃত, যাকে ইংলিশে বলা হয় ডেথ। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো এটিকে আরবিতে বলা হয় এসএম, বাংলায় যাকে বলা হয় নাম বা বিশেষ্য, ইংলিশে যাকে বলা হয় নাউন। প্রতিটি জীবনের মৃত্যুর স্বাদ গ্রহণ করার অমোঘ সত্য প্রকাশ্যে মহান রব্বুল আলামিন এই শব্দটি ব্যবহার করে থাকেন। তারপরে আমরা লক্ষ্য করি আজকের পর্বের 4 নম্বর শব্দ, যেখানে বলা হয়েছে দা। দা শব্দটির অর্থ কি? দা শব্দটির অর্থ হলো সে ডেকেছে বা সে দোয়া করেছে, যাকে ইংলিশে বলা হয় হি কল্ড, হি প্রেইড। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো এটাকে আরবিতে বলা হয় ফেল, বাংলায় যাকে বলা হয় ক্রিয়া, ইংলিশে যাকে বলা হয় বার। আর এই শব্দটি হলো পাস্ট টেন্স, যাকে বাংলায় বলা হয় অতীতকাল, এবং আরবিতে যাকে বলা হয় ফেলে মাদি। আর এই শব্দটি হলো সিঙ্গুলার শব্দ, যাকে ইংলিশে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার, আর আরবিতে যাকে বলা হয় ওয়াহিদ মুজাক্কার গয়ব। বিপদ আপদে আল্লাহকে ডাকা বা প্রার্থনা করা বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি আজকের পর্বের 5 নম্বর শব্দের দিকে।
যেখানে বলা হয়েছে কদির। কদির শব্দটির অর্থ হচ্ছে সর্বশক্তিমান বা ক্ষমতাধর, যাকে ইংলিশে বলা হয় অল পাওয়ারফুল, অ্যাবল। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো এটি আল্লাহর একটি সিফাত বা গুণবাচক নাম, যাকে ইংলিশে বলা হয় অ্যাডজেক্টিভ, এবং আরবিতে যাকে বলা হয় আল আসমা উল হুসনা, যার অর্থ যিনি সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান, যিনি যে কোনো সময় যে কোনো ব্যক্তি বা যে কোনো জিনিসের উপরে তিনি ক্ষমতা প্রয়োগ করতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি আজকের পর্বের এই 5টি শব্দ আমরা একটি টেবিলের মাধ্যমে রাখার চেষ্টা করেছি। আপনাদেরই সুবিধার্থে আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন। যেহেতু এই শব্দগুলি কুরআনুল কারীমের মধ্যে আমরা বারবার পাবো, সেক্ষেত্রে এই শব্দগুলির অর্থ যদি আমাদের জানা থাকে তাহলে পবিত্র কুরআনুল কারীম বুঝতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ক্লাস থেকে আপনি কতটুকু বুঝতে পারলেন, কতটুকু শিখতে পারলেন, এবং আপনি কি মনে করেন যে এই ভিডিওটি অন্য কোনো দিনী ভাই বা বোন দেখুক, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের প্রতিটি শব্দের অর্থ জেনে বুঝে এর পরিচয় সহ আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করতে চাই। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের এই পথযাত্রা। আমরা শুরু করেছি ইংলিশ গ্রামারের সাহায্যে আরবি শর্ট গ্রামার, যেটার প্লে লিস্ট এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। এবং আমরা ইতিপূর্বে আমরা শব্দে শব্দে অর্থ বুঝে নামাজ পড়া শিখুন ধারাবাহিক ক্লাসে 21টি পর্ব আমরা আপলোড করেছি, সেটার প্লে লিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও থাকবে। আমরা আগামী পর্বে আরও নতুন কিছু শব্দ নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণে আমাদের সাথে থাকার জন্য আহ্বান করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।